প্রায় 95,000 প্লাস ডলার প্রফিট করেছে, অর্থাৎ প্রায় $1,00,000 কাছাকাছি প্রফিট করেছে। তো এখানে একটি রোবট চলছে, এটা কিন্তু একদম মানে রিয়েল অ্যাকাউন্টে রোবটটা ট্রেডিং চলছে। তো ফরেজবাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32.97 এবং 32.92 এর মধ্যে মার্কেট যদি আসে সেক্ষেত্রে আপনারা বাই এন্ট্রি নেবেন, এবং এটির যেই টেক প্রফিট স্টপ লস সেটি ছিল ভিআইপি চ্যানেলে। তো ভিআইপি চ্যানেলেও এখানে টেক প্রফিট ছিল, দেখায় এটা, এখানে টেক প্রফিট ছিল 33.5 এবং লাস্ট টেক প্রফিট ছিল 33.20, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্টপ লস দেওয়া ছিল এখানে 32.74, বাট মার্কেট লাস্ট কত আসছে সেটা দেখায়। আর এখানে নিচে আমি সঙ্গে সঙ্গে আবার এসএলটা এডিট করে দিতে বলেছিলাম 32.70-এ। তো আমরা এখন দেখব এই অ্যানালাইসিসটি আমি কিভাবে আপনাদেরকে দিয়েছি বা আমি কিভাবে অ্যানালাইসিসটি করেছি। তো মূলত সিগন্যাল ফলো না করে আপনি নিজে যদি কোনো একটা ট্রেড ওপেন করতে পারেন, কোনো একটা সিগন্যাল বের করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। তো সেটি আজকে আমি আপনাদেরকে শেখাবো। এখানে সিগন্যালটি আমি কিভাবে দিয়েছি এবং এখানে টেক প্রফিটটি কিভাবে আসছে বা কতদূর পর্যন্ত আমি টেক প্রফিটটি নিয়েছি, আর কেনই বা আমি এখানে এসএলটি সরিয়ে দিয়েছি। আচ্ছা, তো সবাই এই সিগন্যাল অনুযায়ী খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে। অনেকে আমাকে টেক্সট করেছে। আমার একটি সাবস্ক্রাইবার আজকে প্রায় 95,000 প্লাস ডলার প্রফিট করেছে, অর্থাৎ প্রায় $1,00,000 কাছাকাছি প্রফিট করেছে। তো সেটির স্ক্রিনশটও আমাকে দিয়েছে, বাট আমি মানে অবাক হয়ে গিয়েছি যে এত পরিমাণ ডলার প্রফিট করেছে। তার অ্যাকচুয়ালি কত অ্যামাউন্ট ডিপোজিট আমার নিজেরও জানা নেই। তো যাই হোক, তো এখন আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি কোন পজিশন পর্যন্ত মার্কেট আসছিল আজকে। তো এখানে একটি রোবট চলছে, এটা কিন্তু একদম মানে রিয়েল অ্যাকাউন্টে রোবটটা ট্রেডিং চলছে। এখানে সেন্ট অ্যাকাউন্টে আছে, আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউএসসি, এখানে ডিপোজিট করা ছিল অনলি আপনার $40। তো এই রোবটটি আমি এর পরের যে ভিডিও সেই ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে আমরা এখানেই দেখব যে এখানে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মার্কেট আসছিল সেটা আমরা দেখব। তো 1 আওয়ার আগে দেখি। তো আমি সিগন্যালটি আপনাদেরকে দিয়েছিলাম, এখানে দেখুন। আচ্ছা, আমি এটা একটু হোয়াইট কালার করে নিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখুন, আমি এখানে সিগন্যালটি দিয়েছিলাম 97-এ। তো সিগন্যালটি ছিল 97 এবং 92, অর্থাৎ 32.97 এবং 32.92 এর মধ্যে সিগন্যালটি ছিল। তো এখন আমরা সেই পয়েন্টটা আমরা দেখব যে কেন ওই পজিশনে আমি সিগন্যালটি দিয়েছিলাম। তো দেখুন, এখানে একটা পয়েন্ট খেয়াল করে দেখুন, আপনারা এখানে হয়তো খেয়াল করতে পারবেন। তো অলরেডি মার্কেট কিন্তু এই যে এই পজিশনটা একটু দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম কখন, এই যে এই পজিশনে আমি একটা বাই এন্ট্রি নিতে বলেছিলাম। এখানে ছিল 92 এবং 97, অর্থাৎ এখানে দেখুন একটা বিশাল পিন তৈরি করেছে এবং এখানে একটা আপ ক্যান্ডেল তৈরি করেছে এবং এরপরও একটা আপ ক্যান্ডেল তৈরি করেছে। তো এই যে এতগুলো আপ ক্যান্ডেল তৈরি করেছে, এরপর এখান থেকে মার্কেট উপরে ওঠার চান্সটা অনেক বেশি ছিল। এখান থেকে এখানে হয়তো আরেকটা ক্যান্ডেল তৈরি করতো, এরপরে এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করতো, এভাবে আস্তে আস্তে মার্কেট উপরে যেত। কিন্তু সেটি মার্কেট না করে এখানে এই পজিশন থেকেই মার্কেট ডাউন হয়েছে। ডাউনে আসার পর এখানে লাস্ট মার্কেট আসছে কোন জায়গায়, এই যে এই পর্যন্ত, অর্থাৎ 32.72-99, এটা 32.73ই বলা যেতে পারে। তো 32.73-এও যদি মার্কেট থাকে এসে থাকে, তারপরেও মার্কেট এখানে মানে এসএল হিট করতো না, একদম জাস্ট একটু খোঁচা দিয়ে হয়তো মার্কেট উঠে যেত। তো এখন এখান থেকে যে মার্কেট আপ হয়েছে, এটা মানে অবিশ্বাস্য মার্কেট আপ হয়েছে। এখান থেকে একটি আপ ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল। সেই সাপোর্ট লেভেলটা দেখুন, আমি দেখাই। এই যে
এই জায়গাটায় আমরা চার্ট দিয়ে দেখি, মানে লাইন চার্ট। এই লাইন চার্ট অনুযায়ী দেখুন মার্কেট একদম ঠিক এই পজিশন থেকে মার্কেট উপরে উঠে গিয়েছে, এবং এই যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এখানে, তো এই সাপোর্ট লেভেলটা আমি অ্যাকচুয়ালি ধরেছিলাম, এটার নিচে আমি স্টপ লসটি ব্যবহার করেছি। যেমন ধরুন এখন যেই লাইন চার্ট আছে এই লাইন চার্ট অনুযায়ী এখানে কিন্তু দেখা যাচ্ছে এটার নিচে এসএলটা হয়ে আছে, কিন্তু ক্যান্ডেল স্টিকের নিচে আমি এসএলটা ব্যবহার করেছি। যেমন এখন যদি ক্যান্ডেল স্টিকটা দেই, দেখুন ক্যান্ডেল স্টিকের নিচে কিন্তু এখানে এসএলটা চলে আসছে। তো যাই হোক, তো এখান থেকেই মূলত শুরু মার্কেট, এখান থেকে আপ হওয়াটা। তো এখন এখান থেকে মার্কেট আপ হয়েছে, আর উপরে এই পজিশনে রেজিস্ট্যান্স ছিল, তার উপরে আরেকটি রেজিস্ট্যান্স ছিল, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তার উপরে আরেকটি রেজিস্ট্যান্স ছিল, এবং তার উপরে আরেকটি রেজিস্ট্যান্স ছিল। তো এই রেজিস্ট্যান্সগুলো ধরেই আমি টেক প্রফিটগুলো বসিয়েছিলাম, এবং মার্কেট কিন্তু ঠিক সেইভাবেই আপ হয়েছে, এবং হিউজ পরিমাণ মার্কেট আপ হয়েছে, হিউজ পরিমাণ ডলার প্রফিট হয়েছে আজকের দিনে। তো এখন মূলত ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র যদি এটাই দেখেই আমরা মানে চিন্তা করি যে মার্কেট আপ হবে, শুধু এইটা না, আরও অনেক কিছু দেখতে হয়। যেমন ধরুন এখন বর্তমান যে ক্যান্ডেলটি আছে, এই ক্যান্ডেলটির কত ভলিউম বা কত লটে ওপেন করা আছে, কতগুলো ট্রেডার, সেটা এই যে এই ক্যান্ডেলের উপরে যদি আপনার কার্সরটা যদি নিয়ে যান, তাহলে কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এটার সঙ্গে শুধু এটাই যদি আমরা দেখি তা না, আর এখানে দেখুন একটা স্ট্রং কিন্তু সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেলটা দেখার জন্য আমি একটি সাপ্লাই ডিমান্ড একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি, যে ইন্ডিকেটরটি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এখানে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই ইন্ডিকেটরটি ব্যবহার করেছি। তো এখানে দেখুন একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, এবং সেই সাপোর্ট লেভেলটা ধরেই আমি আপনাদেরকে সিগন্যালটা দিয়েছি, এবং সেখান থেকে মার্কেট উপরে গিয়েছে। যেমন ধরুন এই উপরে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, যদি এই রেজিস্ট্যান্সটা পার করে দেন মার্কেট আরও উপরে চলে যাওয়ার চান্স আছে। তো এত দূরে হয়তো এখন আজকের দিনে হয়তো যাবে না, এত দূরে যাওয়ার চান্স নেই। এখানে হয়তো একটু সাইডে মার্কেট হবে, দেন হয়তো অন্যদিকে মার্কেট যেতে পারে। তো শুধু এই দুইটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি জাস্ট মুভিং অ্যাভারেজটা ব্যবহার করেছি। যেমন এখানে আপনাদেরকে বলেছিলাম যে মুভিং অ্যাভারেজটি 200 এবং দুইটা বা তিনটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন মুভিং অ্যাভারেজটা নিয়ে কাজ করবেন। তো আমি মোটামুটি সবগুলোই দেখি, সরি এটা আসেনি এখনও, আমি আরেকবার ট্রাই করি। এখানে মুভিং অ্যাভারেজ 200, এখানে একটু কমিয়ে দেই, 200 না, এখানে দেব 150। এটা একটু মনে রাখবেন, এক্সপোনেনশিয়াল 150 এটা দিয়ে দিলাম। এরপর আর একটা যেটা আছে সেটি হচ্ছে ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ, দেন এখানে অনলি 50। তো মোটামুটি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এই হয়েছে মূল সেটআপ। তো এখন দেখুন এই যে নিচে যখন আমি দেখেছি যে এই যে এখানে দেখুন, হ্যাঁ এখন দেখুন এখানে খেয়াল করুন, আমি এর আগে অনেকবার বলেছি যে এই যে মুভিং অ্যাভারেজ যেগুলো আছে, এই মুভিং অ্যাভারেজের মাঝখানে যখন কোনো একটা মার্কেট থাকবে, তখন এই মাঝখানে থাকা অবস্থায় এই মুভিং অ্যাভারেজ কখনোই ফলো করবেন না। যদি মুভিং অ্যাভারেজ ফলো করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এখানে দেখুন 1 আওয়ার অনুযায়ী কিন্তু এখানে ফল করেছে। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। ওহো, এখানে আচ্ছা এখন আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন মুভিং অ্যাভারেজ যে অবস্থাটা, তো এখানে 1 আওয়ার অনুযায়ী দেখুন এখানে বিশাল বড় একটা ফল্ট করেছে, এবং এখানে যদি আমি
30 মিনিটের দেই, 30 মিনিটের ক্ষেত্রেও কিন্তু এখানে ফল করেছে। দেখুন এখানে কতগুলো ফল, এখানে দেখুন কতগুলো মার্কেট ফল করেছে। এবং 15 মিনিট যদি দেই সেই ক্ষেত্রেও কিন্তু এখানে মার্কেট ফল করেছে এখানে। তবে এখানে আবার এই যে 150 এবং 200 MA এইটা আবার ঠিক আছে। তো তারপরেও আমি এটা দেখি নাই, কারণ এই মুভিং অ্যাভারেজের ভেতরে মার্কেট ঢুকে গিয়েছে। তো যেহেতু মুভিং অ্যাভারেজের ভেতরে মার্কেট আছে সেহেতু আমি এটা দেখি নাই। আমি শুধুমাত্র সাপ্লাই ডিমান্ডটা দেখে সুন্দর একটি মার্কিং করে দেন আমি এখানে আপনাদেরকে একটা সিগন্যাল শেয়ার করেছি। তো মোটামুটি এটাই সিম্পল সিগন্যাল, এবং এই সিগন্যাল থেকেই সবাই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে। আপনারা যারা নিজেরা সিগন্যাল তৈরি করে যারা ট্রেড করতে চান, নিজেরাই ভালো পয়েন্ট তৈরি করে ট্রেড ওপেন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি মেক করলাম। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে, তাহলে অবশ্যই ফরেক্স বাংলা টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।